বাচ্চারা নরমালি চলাফেরা করার পথে কিংবা আশেপাশে যা দেখে ওরা কিন্তু সেইগুলা নিজেরাই কিন্তু মনের মতো করে বানাতে চায়। লাইক মনে করেন যে একটা বেঞ্চ দেখলো, তারপরে ব্রিজ দেখলো কিংবা ঘর-বাড়ি যেগুলোই দেখে ওরা কিন্তু চায় যে হ্যাঁ, ওরা ওদের মতো মনের মতো করে যেন ওরা বানাতে পারে। যেমন ব্রিজের জন্য প্রয়োজন হচ্ছে পিলার। তো এটা কিভাবে বানানো যায় এটা কিন্তু ওরা বুঝতে পারে, হ্যাঁ? সো সুন্দর করে কিন্তু ওরা বানাতে পারে। এই যে এই টয়টা দিয়ে। আর এই টয়টা এতটাই দারুণ যে এটা কিন্তু 100% সম্পূর্ণটাই উডেন যেটা দেখতে পাচ্ছেন এবং যে কালারটা দেখছেন কালারটাও কিন্তু 100% ফুড গ্রেড। বাচ্চারা বিভিন্ন রকম ডিজাইন করতে পারে। আমি যদিও ডিজাইনে অনেক প্রো না, বাট আপনার বাচ্চা কিন্তু ওদের মনের মধ্যে যত রকমের কল্পনা আছে সবগুলো কল্পনা দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন মেক করতে পারবে। যে এটা কেমন ভাবে যাবে, এটা কিভাবে হবে। সো বিভিন্ন ইস্যু কিন্তু ওরা নিজেরাই বানাতে পারে। যে হ্যাঁ, আমি এখন একটা বাগান বানাবো কিংবা আমি এখন একটা ঘর বানাবো অথবা আমি আমার স্কুল বানাবো। স্কুলটা দেখতে এমন এভাবে, এভাবে। তো এজন্য যে এলিমেন্ট গুলা দরকার প্রত্যেকটাই খন্ড, খন্ড এলিমেন্ট এবং প্রত্যেকটাই খুবই দারুণ এলিমেন্ট। এগুলো নিয়ে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে বিভিন্ন কিছু বানাতে পারে। যে আমি আমার যে বাগান বাড়ি সেটা কিন্তু বানিয়ে ফেলেছি অলমোস্ট। তো এইভাবে করে কিন্তু বাচ্চারা নিজেদের কল্পনার জগৎটাকে কিন্তু সাজাতে পারে এবং ওদের ক্রিয়েটিভিটিটা অনেক বেশি বাড়াতে পারে। আর এই বয়সটাই হচ্ছে মূলত ক্রিয়েটিভিটি বাড়ানোর সময়। সো বাচ্চারা শুরু থেকেই যেটা শিখবে বা শুরু থেকেই যেটা করবে সেটাই কিন্তু আপনার বাচ্চার স্থায়ী হবে। সো চমৎকার এই টয়টা কিন্তু আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন। দেখবেন যে বাচ্চার ক্রিয়েটিভিটি বাড়ছে। বাচ্চা অনেকটা সময় ধরে খেলছে। কারণ অনেকগুলো ব্লক থাকে এবং এটা খেলা শেষে কিন্তু বাচ্চা আবার গুছিয়েও রাখতে পারে এবং খেলনাটা উডেন যে কারণে অনেক দিন কিন্তু খেলা যায়। সো চমৎকার এই টয়টা কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য কালেক্ট করে নিতে পারেন। দেখবেন যে বাচ্চা ডেফিনিটলি খুশি হচ্ছে।